বন্ধুগণ, আজকে আলিপুরদুয়ার যখন কৃষক সভার তৃতীয় সম্মেলন যখন শুরু হচ্ছে, তখন আমাদের সারা দেশ, সারা রাজ্যে এবং সারা বিশ্বে একটা ভয়াবহ দেখা দিয়েছে। কমরেড অমলদা বলেছে, রাজ্য সম্পাদক, আমরা সবাই অবগত আছি। আমাদের যারা মাইকের কথা শুনছেন, রাস্তায় যারা হাঁটছেন এবং ব্যবসায়ী বন্ধুগণ, আমরা সবাই জানি আমাদের দেশের কথা, রাজ্যের কথা, সরকারের কথা, মানুষের কথা সব। কিন্তু আরেকবার আমরা এই কৃষক সভার মধ্য দিয়ে সব মানুষকে আমরা আমাদের বলতে চাই কৃষক সভা আগামী দিনে কি করতে চাইছেন। সেই জন্যে আজকে যে সম্মেলন শুরু হচ্ছে তার প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে অনেক কথা আলোচনা হয়েছে, কিন্তু আমরা যারা এসছি তার বাইরে যারা আসেননি তাদের কাছে আমাদের যারা এসছেন তাদের কথাগুলো নিয়ে যাওয়ার জন্যে, আমাদের কৃষকের কথা বলার জন্যে যারা শুনছেন, নিশ্চয়ই আগামী দিনে কৃষকের পাশে থাকবেন, লড়াই আন্দোলনের সামিল হবেন। আজকে দেশের সরকার বন্ধ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একসঙ্গে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজেদের অধিকারটাকে আদায় করতে হবে। তাছাড়া আমরা বাঁচব না। কমরেড কৃষক রাজ্য সম্পাদক আপনাদের কাছে গুছিয়ে বলেছেন আমরা কেউ ভালো নেই, কিন্তু আমরা বলতে পাচ্ছি না, আমরা সাহস করে বলতে পাচ্ছি না। কারণ আমাদের রাজ্যের সরকার, যে তৃণমূল সরকার 2011 সালে পরিবর্তন হয়েছে, তারপর থেকে মানুষকে ভয় দেখিয়েছে, এখনো ভয় দেখাচ্ছে। বলছে যদি লাল ঝান্ডা মিছিলে কৃষক সভা বাদ দিয়ে আরো অন্য লাল ঝান্ডা, মানে আমাদের পার্টি গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে যদি কেউ যান, তাহলে সরকারের যা কর্মসূচি সেইটার থেকে বঞ্চিত করতে হবে, সেটা দিয়া হবে না, তাদেরকে আমরা দেব না। তারা বলতে চাইছে, তার প্রতিবাদে আমার কৃষক সভা লড়ছে, আমাদের বামপন্থীরা লড়ছে। বলছে আমাদের আলিপুর জেলা এবং আমাদের পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে আমাদের মানুষের দেশ এবং রাজ্য, আমাদের এখানে কোনো বিভাজন করা চলবে না। একটা সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মানুষ থাকবে, অধিকার থাকবে। আজকে আমাদের দেখা দিয়েছে, আজকে আমাদের অধিকার থাকবে কি থাকবে না। এই দেশের বিজেপি সরকার আপনারা শুনলেন না, ধর্মের নামে, জাতির নামে আমাদের মন্দির মসজিদের নামে বিভাজন করে দিচ্ছে, আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। তার প্রতিবাদে আমাদের কৃষক সভা লড়ছে। আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে, কেউ কারো ধর্মকে তো আঘাত করছে না। আমরা তো পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে আমরা তো আছি, আমরা একসঙ্গে বসবাস করছি। কে হিন্দু, কে মুসলিম, কে অন্য সম্প্রদায়, আমরা তো কেউ কাউকে আঘাত করছি না, আমরা মিলেমিশে একাকার আছি। এই একাকারটাকে ভাঙতে চাইছে, কারণ তারা না ভাঙলে আমাদেরকে না বিভাজন, তাদের সুযোগ হবে না, সেই কারণে আমাদেরকে বিভাজন করতে চাইছে। আমরা সবাই কৃষক, আমরা জানি আমাদের যে এলাকায় বিজেপি সরকার আছে, যে রাজ্যে, আমরা ত্রিপুরায় কি দেখলাম, আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম। হয়তো অনেকে প্রশ্ন করবেন, বলবেন তাও তো দিদি আপনারা বলছেন, কিন্তু 5টা রাজ্য, 4টা রাজ্য তারা বিজেপি সরকার করলো। ঠিক আছে, বিজেপি সরকার করেছে, আমরাও বলছি, কিন্তু আমরা বুঝতে পারছি না বিজেপি কি ভয়ঙ্কর। গোটা পশ্চিম বাংলা বা আমরা ভারতবর্ষে, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমরা চাষিবাসী মানুষ। আপনারা দেখলাম এই আসার রাস্তায় বা গোটা দুনিয়া দেখলাম, আমরা সরষা চাষ করি, তো সরষা চাষটা আমরা দূরের থেকে কত ফুলও দেখায়, সেই রকম বিজেপিকে আমরা দূরের থেকে দেখছি খুবই ভালো, খুবই ভালো। সেই রকম সরষাও দূরের থেকে দেখবেন পুরো, আর যখন কাছে দেখবেন যখন পাতলা হয়ে যায়, পাতলা মানে পাতলা দেখায়, সেই রকম বিজেপিকে আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি, খুব ভালো। কিন্তু ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ, সেখানে কি অবস্থা, আমাদের মহিলাদের প্রত্যেক দিন নারী নির্যাতন হচ্ছে, প্রত্যেক দিন তারা যন্ত্রণা হচ্ছে। আর বিশেষ করে আমরা যারা গরিব মানুষ, যারা আমরা পিছিয়ে পড়া, যাদেরকে বলি পিছিয়ে পড়া, অন্য সম্প্রদায়ের মহিলারাও
তারা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে। কেন হবে, কিসের জন্য হবে আমরা বলবো না? আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদের নেতৃত্ব বলেছেন সিএএ করতে চাইছে, বলছে এই যে অমিত শাহ এসেছিলেন মাননীয় দেশের মন্ত্রী, উনি বলেছেন আমরা সিএএ করব। আপনাদেরকে আমরা বলছি হ্যাঁ আপনারা করুন, কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে এখানে আছেন, এখানে কোনো অসুবিধা হয়নি। আমাদের অসুবিধা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য। আমার ছেলেরা চাকরি পায়নি, তারা শিক্ষিত বেকার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, সেখানে আপনারা দেখছেন না। আর আমাদের ভাবনা কি ছিল? আমার কৃষক সভার আন্দোলনে আমাদের বিগত বামপন্থী সরকার ছিল, উনি যখন তাহে কেনা তখন নাম হইল না যে যাহাই নোয়া এলাকার নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের তিগু হতে ওনা হতে লই লিদা কলকারখানা হোক, ওনা হতে আন্দোলন লিদা। কিসের জন্য? আমার শিক্ষিত বেকার ছেলেরা কেন যাবে তার বাবা মাকে ছেড়ে, তাদের বউ বাচ্চাকে ছেড়ে? তারা পরিযায়ী শ্রমিক হবে, তারা গোটা দুনিয়া ঘুরবে। আর আজকে আমরা যারা নির্বাচন করেছি, নির্বাচিত করেছি, আপনারা বলবেন না তাদের বাড়ির থেকে টাকা পয়সা বের হচ্ছে, আর আমার বেকার ছেলেরা, আমার শিক্ষিত ছেলেরা কলকাতায় বসে আছে। অমলদা বলেছেন আমাদের মহিলা মাথা নেড়া করছে, কত দুঃখে কত যন্ত্রণায়। আপনারা প্রতিবাদ করবেন না? আজকে চুরি করছে, সে জেলে খাচ্ছে। আর আমরা যখন চুরি করছে চোর বলছে তখন কি বলেছিল যারা এমপি আছেন? তারা বলছে আমাদের চোর বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। আমরা বলেছি সাহস থাকলে আপনারা করবেন। চুরি করেছেন চোর বলবো, 100 বার 1000 বার আরো বলবো। আমাদের নিশ্চয় আপনারা দেখেছেন আমাদের যে বিধানসভায় গত 2011 সালে, আমি ভুলে যাইনি, আমিও ভুলে যাইনি, আপনারাও ভুলে যায়নি। আমরা যখন প্রতিবাদ করেছিলাম সারদা নারদা, এই ইদানিং কালে কালনা পরশুদিন যে যিনি ডিজির দায়িত্ব যিনি গ্রহণ করলেন, মমতাদি গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মোদী দাদার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আর উনি ডিজি হয়েছেন। আর যখন সারদার সে ফাইল যারা দুর্নীতিটা লোপাট করেছে তার জন্য প্রমোশন করেছেন, অবস্থান করেছিলেন না? চোরের সঙ্গে থাকে না, তৃণমূলেরা তারা সমর্থন করে নাই, তাদের যারা চুরি করেছে তাদেরকে সমর্থন করে, সেই জন্য তাকে প্রমোশন দিয়েছে। আমরা যখন বিধানসভায় বলেছিলাম 2011 সালে, আমরা কম ছিলাম ঠিকই, তবু প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যারা 6,000 টাকা দিচ্ছে কোথা থেকে, তারা কোথায় মাটি কাটছে, কোথায় জমা করে আমাদেরকে দিচ্ছে? কখনো না। এইটা আমাদের অধিকার, নোয়াদা আবহাওয়া, এটাকে আমাদের অধিকার নিতে হবে। কেউ কাউকে দয়ার দান দিচ্ছে না। অনেকেই আমরা বলছি যে 100 দিনের কাজ আমাদের বললেন অমলদা, তারা এই যে গোটা দুনিয়া তারা ইয়া করলো, মানে ওই যে কি বলবো, টাকা আদায় করার জন্য তারা পদযাত্রা করলো। এই যে ভালো গাড়ি, ভালো ভালো এসি ইয়েতে গোটা দুনিয়া ঘুরলো আর বলে বলে যাচ্ছে। কারণ সামনে লোকসভা নির্বাচন হিজুক না, ওই লোকসভা নির্বাচনের জন্য ওরা মানুষকে, আমাদের মনটাকে বাজিয়ে দেখছে। মানুষগুলো কোন দিকে আছে, কৃষক সভার দিকে, বামপন্থীর দিকে, না আমাদের দিকে আছে, কোন দিকে আছে? সেই জন্য তারা ওই সব ভেলকি লাগাচ্ছে, ওই জন্য সেই কারণে তারা ওই সব করলো। আর বলছে আপনারা যাবেন তো, আমরা অবস্থান করব, টাকা আনবো। আর ওরা বলছে টাকা দেব না, হিসাব দিতে হবে। আমরা বলছি ওই সব ভেলকি ছাড়ো, আমরা কাজ করেছি, ন্যায্য পাওনা আমাদের টাকা দিতে হবে। তোমাদের ওই সব ভেক আমাদের কাছে চলবে না, আমাদেরকে টাকা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আমাদের জল জঙ্গল জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এইখানে আমাদের এই দিকটায় বলছে তুমি অমুক জাতি, তুমুক জাতি, তুমি অমুক হয়ে দাও, তুসুক হয়ে যাও, তারপরে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তারা আমাদেরকে ভাগ বাটা করার জন্য, কারণ আমাদেরকে দুর্বল করার জন্য সেই সুযোগটা তারা করবে। সেই জন্যে ওরা এইসব করতে চাইছে। আর আমাদের এই যে আমরা মণিপুর আমরা দেখিনি, আমি নিজের আমার অভিজ্ঞতা, আমি গেছিলাম মণিপুর, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, সেই নেতৃত্বে আমরা গেছিলাম। সেই এলাকার অবস্থা কি হচ্ছে, তারা বিজেপি একটা চুক্তি করে বসে আছে, ওরা হিসাব করছে, বলছে আমরা ভোট হলে কোটা সিট পাবো, আর তোমরা লড়াই লাগে যাও, তোমরা ঝগড়া করো, আর আমরা
লুট করব, কি বলছে মজাটা আমরা লুট করব। আমরা যখন মুরগ লড়াই যখন করি তো আমরা সবাই মুরগি লড়াই, মুরগি জানে যে আমাকে মরতে হবে, আর আমরা যখন কাজটাকে বাঁধে আর আমরা ছাড়িয়ে দিই তারা ঝগড়া করবে। সেই রকম আমাদেরও তাই করছে। গরিব মানুষরা তোমরা লেগে যাও, তোমরা ঝগড়া করো, আর আমরা চুপটি করে বসে থাকবো। ওরা হিসাব গুনছে আমি কোন দিকে যাব, আমি ওই আদিবাসীর দিকে যাব না এই আদিবাসীর দিকে যাব। কিসের জন্য ওই রকম হবে? একজন সরকার আছে ওইখানটায়, ত্রিপুরার বিজেপি সরকার আছে, তারা বলতে পারছে না, মানুষগুলো মরে যাচ্ছে। আমরা এত লোক এখানে এসছি, আবার উন্নয়ন হয়ে কেনা? আমরা যখন কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ সাঁওতাল, কেউ হচ্ছে আমাদের কি বলবো রাজবংশী, আরো অন্য অন্য সম্প্রদায়ের মানুষ, আমাদের যখন রক্তটা যখন একটু লাগে, যখন কেটে যায়, তখন তো লাল রক্ত বেরাবে। কেউ কারো সাদা, নীল, সবুজ, হলুদ অনকাতার বাং উডুকো তব না, আবহাওয়া তো যত হড়াকে তো লাল গে উডুকুয়া। তো কিসের জন্য বিজেপি সরকার ওইখানটায় আছে? তারা মানুষকে মরাবার জন্যে उनको अंडे अब को झगड़ा को लगा बोल लगी के आसाम रे चेक पर नियल कट कुआ ओंडे पर नियल को आसाम अमलदा बोलेছেন अमलदा লয়ে কদা আসাম রে চেক হুইউক না আদিবাসী মানবী ও আদিবাসী মানবী আমরা কখনো চাই ঝগড়া করতে? আমরা কখনো না। আমরা বলছি শান্তিতে থাকবে, একটা পরিবেশ দরকার। কেন আতঙ্কের মধ্যে আমরা চিন্তা ভাবনা করব? কিসের জন্য? একটা সরকার থাকবে। আজকে আমার মেয়েরা সন্ধ্যা হলে তারা বলবে আমি ঠিকঠাক আসবো কিনা, আমার মা বাবারা সেটা ভাববে। কিসের জন্য? কেন ভাববে? কেন ভয় করবে? একটা সরকার আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি। আর আজকে দেখবেন আপনারা ভালো করে হিসাব করে দেখবেন, নেলাপে যাহাই বেশি অন্যায় দেয়, অত্যাচারে দেয়, উনিকে আরো ভাগি কমে তাই কেনা, উনিকে ভাগি কেনা। পশ্চিম বাংলারে প্রত্যেক দিন গোলা, বন্দুক, বোমা কিসের জন্য? চিদা হইয়া কি কারণ? একটা প্রশাসন এখানে আছে মানুষের উপরে অত্যাচার করার জন্য আমরা এখানে সরকার করেছি, না মানুষকে শান্তি রাখার জন্য? আমাদের ধারাবাহিক যা পদ্ধতি, মানুষের যা নিজের অধিকার, সেটা তো বজায় থাকবে, ওনা তো তাহে না। সেই কারণেই তো ওনা হতে থেকে তো আজকে সবাইকে বলছে উচ্ছেদ করে দাও। আমাদের চা বাগান শ্রমিক আর অন্য অন্য যারা জঙ্গল এলাকায় বসবাস করে আছেন, আমরা কিসের জন্য? আমরা ইউপি সরকারকে আমরা সমর্থন করেছিলাম। 61 বামপন্থী যারা এমপি ছিলেন তারা কি দাবি করেছিলেন? তারা বলেছিলেন মানুষের যদি কাজকর্ম যদি হয় আমরা বাইরের থেকে সমর্থন করব। এটা নতুন কথা নয়, আপনারা সবাই জানেন। সেই জন্য তো আমাদের 100 দিন জঙ্গলের অধিকার আবো সান্তারা যাহা ভাষা কান্তাবনা ওনাকে নিজ তো চেক করে নিয়ে এলেদা যত কাজ চাপা কান্তাবনা আমাদের অধিকার থাকবে কি থাকবে না? আবহাওয়ার যত আইন নিয়ম কানুন তাহে না সে বাং তাহে না বিজেপি সরকার। ওই যে আমি বললাম না সরষা ফলটা দূরের থেকে পুরোই দেখায়, সেই রকম বিজেপি সরকারও অন্য অন্য রাজ্যে যেখানে আছে সেইখানে আমরা তো আজ পাচ্ছি না, বুঝতে পারছি না। নিশ্চয়ই আমরা সবাই হয়তো কিছু কিছু জেনে গেছি, বুঝে গেছি আমাদের পাশে ত্রিপুরা রাজ্য, সেইখানের অবস্থা কেমন আছে সেইগুলো আমাদের অভিজ্ঞতা নিতে হবে। বিজেপি খুব ভালো, সেটা কখনো আমরা যাতে ভুল না করি। আমরা নিজেরা খাল কেটে কুমির নিয়ে এসছে তৃণমূল, মমতা নিজে, আর আজকে ঢং করে বলছে আমরাই লড়াই করব বিজেপির, তৃণমূলের লড়াই করবে বিজেপির সঙ্গে। কখনো না, আমরা কখনো বিশ্বাস করি না। কারণ আমরা কি দেখলাম, যে কোনো বিপদে যখন পড়ে তখন চলে যায় দিল্লিতে, ওখানে গল্প গুজব করে তারপরে ফিরে এসে তারপরে কিছু না কিছু হয়। এই যে যাকে ডিজি করলো আমাদের রাজ্যে, যে সব থেকে বেশি অন্যায় করেছে, গরিব মানুষের যে দুর্নীতির ফাইলটা লোপাট করেছিল, সে গোপনে ছিল, কোথায় ঢুকিয়েছিল, তারপরে ওর জন্য অবস্থান করেছিল, সে তাকে প্রমোশন করলো। আর এখন বিজেপি আর তৃণমূল, আপনারা আমরা যাতে বিশ্বাস না করি, আপনারা যারা এসছেন আগামী দিন আমাদের চলার পথ, আমাদের ভবিষ্যতের যারা প্রজন্ম আসছে, আমার কৃষক সভার নেতৃত্বে আগামী দিন গোটা আলিপুরদুয়ার, গোটা পশ্চিম বাংলা, তারা কৃষকের যাতে আত্মহত্যা না করে, কৃষকের ন্যায্য ফসল, এই যে সারের দাম, বিদ্যুতের দাম, অনেক কথা আলোচনা হয়েছে, আমাদের মহিলাদের নিরাপত্তা, আমাদের চাকরি, আমাদের ছাত্রদেরও সম্মেলন শুরু হয়েছে নিজেদের অধিকারের জন্য। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আগামী দিন আমাদের গোটা পশ্চিম বাংলাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাছাড়া আমাদের কারো কোনো আমাদের বেঁচে থাকতে আমরা পারবো না। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।
আমাদের মন্দির মসজিদ যে যেখানে যার যেমন আছে সেইখানে আমাদের তো সবাই আমরা মিলেমিশে একাকার, আমরা সবাই একসঙ্গে থাকব। এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষে। এখানে সব মানুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। আমরা বলছি মানুষের যদি অতই হয় তাহলে কেন তারা সমীক্ষা করছে না? তারা কেন কে মানুষটা পিছিয়ে আছে? কেন দেশের সরকার করছে না? কেন কোন মানুষটা আমার পেছনে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে কেন সাহস থাকলে তারা করুক না? বিজেপি সরকার কেন করছে না? আমরা কেন দাবি করব না যে অত যদি মানুষের জন্য দরদ তুলে উঠছে তাহলে কেন করছেন না? সেই জন্য আপনারা আগামী দিন আমাদের এই যে বড় লড়াই আসছে সেই লড়াইটাকে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আপনাদেরকে বলবো যে নিশ্চয়ই সেই কাজটা আপনারা করবেন। সালাম কোকে নোয়াপে কামিতাবো না, আমরা সবাই যাতে ভালো থাকে, একটা পরিবেশ, একটা আতঙ্ক যাতে এটা না থাকে সেই কাজটা আমাদের নিজেদের দায়িত্ব। আমাদের ভোট আসে, ভোট যায়, সরকার হয়, সেই সরকারটাকে আমাদের নিজেদের মতো করে আমরা করব। সেই সরকার মানুষের জন্য ভাববে। আমাদের সমস্ত শিক্ষক, কর্মচারী, অন্য যারা যে যার আমাদের পেশা আছে, সমস্ত যাতে পেশা আমাদের সুরক্ষিত থাকে, আমরা যাতে কাজ পাই, যারা আমরা শিক্ষিতরা চাকরি এবং সাধারণ মানুষ যাতে কাজ পায়, নিশ্চয়ই সেই কাজটা আগামী দিনে আপনারা করবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি।